আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা যে যেখানে আছেন দেশে এবং প্রবাসের কাছে এবং দূরে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের তারাবির সারসংক্ষেপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ ইনশাআল্লাহ কোরআন হাকিমের ৫ নম্বর পারার শেষার্ধ এবং ৬ নম্বর পারা এই পুরো অংশটুকু তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ৫ নম্বর পারার দ্বিতীয় অর্ধ যেটা, সেটার সংক্ষিপ্ত সার আমরা এখন পেশ করছি ইনশাআল্লাহ। শুরুতেই সূরা নিসার যে অংশটি আজকে তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে ৯২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসল্লাতুন ইলা আহলিহি ইল্লা ইয়াসাদ্দাকু ইলা আখিরিল আয়াহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতলে খাতার বিধান বলেছেন। কতল বা হত্যা এটা প্রাথমিকভাবে ইচ্ছাকৃতভাবে হয়, অনিচ্ছাকৃতভাবে হয়। অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে যদি হত্যা হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে প্রায়শ্চিত্তের বিধান রেখেছেন তা হলো একটি কৃতদাস, ইমানদার কৃতদাস আজাদ মুক্ত করা, আর যে লোককে হত্যা করা হয়েছে তার পরিবারকে রক্তপণ দেওয়া। আর এই রক্তপণের পরিমাণ হলো ১০০ ওঁটের সমপরিমাণ, ১০০ ওঁটের সমমূল্য। এটা যখন যে মূল্য দাঁড়ায় সে মূল্য দেওয়া, এটা হলো কাতলে খাতা এর বিধান। এরপরে আজকের তারাবিতেই এর পরবর্তী আয়াতেই ইচ্ছাকৃত হত্যার ভয়াবহ শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে তার শাস্তি হলো জাহান্নাম, সে চিরকাল সেখানে থাকবে এবং আল্লাহর গজব এবং লানত সেখানে তার উপরে পতিত হবে। এই আয়াত থেকে অনেকে বুঝেছেন যে কবিরা গুনাহ যদি কেউ করে, বড় অপরাধ যদি কেউ করে, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকে এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অথচ সেটি ভুল ধারণা। বরং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে তার চিরকাল জাহান্নামের কথা বলেছেন, এই বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এবং দীর্ঘ ব্যাখ্যা এখানে রয়েছে। বিধায় এটাকে সাধারণ অর্থে যে কোনো কবিরা গুনাহকারী ব্যক্তিকে চিরকাল জাহান্নামে থাকার কথা বলা অযৌক্তিক। বিশেষ করে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে তার দৃশ্য কেমন হবে, সেই দৃশ্যপট কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার কথোপকথনগুলো কেমন হবে, বিস্তারিত হাদিসে এসেছে। অতএব একবার জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, এই মত সঠিক নয়, বিশেষ করে ঈমানদারের বেলায়। এরপরে ৯৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা। এখানে একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে, আর তা হলো আমরা বিভিন্ন হাদিসের কিতাব থেকে জানতে পারি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটি জিহাদের সফর থেকে সাহাবায়ে কেরাম ফিরছিলেন। পথে কোনো একজন চিহ্নিত কাফের অমুসলিম তিনি তাদেরকে সালাম দিলেন এবং এই সালাম দেওয়া দেখে তারা জানেন যে লোকটা কাফের এবং সালাম দিয়েছে, এটা নিশ্চয়ই আমাদের ভয়ে সালাম দিয়েছে, যেহেতু আমরা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধ থেকে বীর বেশে ফিরে আসছি, অতএব সে যান বাঁচানোর জন্যই সালাম দিচ্ছে, আসলে সে ইসলাম গ্রহণ করেনি। তো এই ধারণা থেকে তারা তাকে হত্যা করলেন এবং হত্যা করে ফিরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন এবং জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান আলকা আলাইকুমুস সালাম লাস্তা মুমিনা। তোমাদেরকে কেউ সালাম দিল অথবা ইসলামের কালিমা শাহাদা পাঠ করলো আর তোমরা বললা না তুমি মুমিন না, তুমি আমাদের ভয়ে পাঠ করেছো, এরকম বলা তোমাদের জন্য সমীচীন নয়, এটা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্ৎসনা করলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্ৎসনা করলেন। তিনি বললেন, হাল্লা শাকাকতা কালবা, তুমি তার অন্তরকে কেটে দেখেছো যে সে কি অন্তর থেকে বলেছে কিনা। বিশাল বড় শিক্ষা রয়েছে আয়াতের মধ্যে। আমরা কোনো মানুষের ব্যাপারে, এখানে একজন অমুসলিমের বেলায় পর্যন্ত সে যা বলেছে বাহ্যিকভাবে তার সেটাকে মেনে নেওয়া এবং বিশ্বাস করা, এটা একজন ঈমানদারের চরিত্র। ভেতর ঘেটে তার ভেতর আবিষ্কার করে তাকে যে কোনো একটা ট্যাগে ফেলে দেওয়া, এটা কোনো মুমিনের চরিত্র এবং বৈশিষ্ট্য নয়। আয়াত থেকে পরিষ্কারভাবে সে বিষয়টি ফুটে ওঠে। এরপরে সূরা নিসার আজকে তেলাওয়াতকৃত অংশের আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, আর সে আয়াতটি হলো ১০১ নম্বর আয়াত সূরা নিসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কসরের সালাতের বিধান বলেছেন। অর্থাৎ আমরা যখন মুসাফির অবস্থায় সফরে থাকব, সফরের দূরত্বে থাকব, তখন আমরা ৪ রাকাত বিশিষ্ট ফরজ সালাতগুলোকে ২ রাকাত করে আদায় করবো, আর 3 রাকাত এবং 2 রাকাত আল্লাহগুলো যেমন আছে এমনি পড়বো। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। যখন তোমরা সফরে থাকো
তখন সালাত কসর করাতে কোনো অসুবিধা নেই। এখানে অসুবিধা নেই এই শব্দটি ব্যবহার করা হলেও এই বিষয়টিকে কোরআন এবং হাদিসের আলোকে অ্যানালাইসিস করার পরে ওলামা একরামের এই সম্পর্কে মন্তব্য এবং ফতোয়া হলো যে কসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া একটা ছাড়, অতএব মুসাফির ব্যক্তি এটা গ্রহণ করতে বাধ্য। ইচ্ছাকৃতভাবে এই ছাড়কে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এরপরে যে আয়াতটি আমরা আলোচনা করব তা হলো সূরা নিসার 103 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যেই পড়াটাকে অবধারিত করা হয়েছে, অতএব ওয়াক্ত হওয়ার আগে অথবা পরে মন মতো পড়ার কোনো সুযোগ নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ বেশ অনেকগুলো আয়াতে প্রাসঙ্গিক বিষয় আলোচনা করেছেন। তারপরে সূরা নিসার 114 নম্বর আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমরা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। কাফেরদের দল খুব ভারী ছিল, মুমিনদের দল খুবই সংখ্যায় নগণ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা খুব কানাঘুষা করে, খুব বসে গোপনে সলা পরামর্শ করে, তাদের সংখ্যা যদি অনেক বেশিও হয় এতে কোনো কল্যাণ নেই। যারা সত্যের কথা বলে, সদকার কথা বলে, ভালো কথা বলে, মানুষের মধ্যে মীমাংসার কথা বলে, তাদের পরিমাণ যাই হোক সেটাই হলো কল্যাণকর সভা, কল্যাণকর বৈঠক, কল্যাণকর মজলিস। অতএব সংখ্যায় অনেক বেশি হলেও সেটা কল্যাণের কোনো কারণ থাকতে পারে না। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় সংখ্যাধিক্যকে কখনো সত্যের মাপকাঠি নয় এই বিষয়টিকে বোঝানোর জন্য বলেছেন। কোথাও কোথাও বলেছেন আকসারহুম লা ইয়াকিলুন, পৃথিবীতে বেশিরভাগ মানুষই জ্ঞান বুদ্ধি রাখে না, বুঝে না। আকসারহুম লা ইয়াফকাহুন, বেশিরভাগ মানুষ বুঝে না। আকসারহুম লা ইউমিনুন, বেশিরভাগ মানুষ ঈমান আনে না। অতএব বেশিরভাগ মানুষ কি করছে এটা দেখে কোনো মুমিন চলবে না, বরং তিনি ভালো এবং মন্দ নিরূপণ করে তারপর সে তার উপর ভিত্তি করে চলবেন। এরপরে আমরা 116 নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিষয়টি বলেছেন শিরক প্রসঙ্গে, এটি প্রত্যেক মুমিনের মুখস্থ থাকা উচিত এবং মাথায় থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধ জগতের ভেতরে শুধুমাত্র একটি অপরাধ রেখেছেন যেটা ক্ষমার অযোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, তা হলো শিরক। যদি কেউ শিরক করে আর শিরক নিয়ে মারা যায়, তওবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, এটা ঘোষণা দিয়েছেন। আর আল্লাহর ঘোষণা ব্যতিক্রম হয় না। অতএব আমরা শিরক ছাড়া অন্য যে কোনো অপরাধ নিয়ে যদি দুনিয়া থেকে যাই, আল্লাহ না করুন, তওবা ছাড়াও যদি যাওয়া হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার সম্ভাবনা এবং দুয়ার খোলা থাকবে। কিন্তু শিরক থাকলে এটার সম্ভাবনা একেবারেই বন্ধ থাকবে এবং এর সম্ভাবনা থাকবে না। অতএব আমাদের সবসময় চেষ্টা করা উচিত শিরক থেকে, বড় শিরক ছোট শিরক সবগুলো থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এরপরে সূরা নিসার 128 নম্বর আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোকপাত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে দাম্পত্য জীবন প্রসঙ্গে, অর্থাৎ নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একে অন্যের মধ্যে যখন মলমালিন্য দেখা দিবে, বিশেষ করে স্ত্রী যখন অনুভব করবে যে স্বামী আর তাকে রাখতে চাচ্ছেন না বা তাদের মধ্যে বনিবনা হচ্ছে না, তখন স্ত্রী যদি তার অধিকার থেকে কিছু ছাড় দেয়, ছাড় দিয়ে স্বামীর সঙ্গে মিউচুয়ালে আসে, তাহলে সেই সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা। স্বামী স্ত্রী উভয় যদি মীমাংসা করে নেয় যে ঠিক আছে আমরা একে অন্যের শরীয়ত গ্রাহ্য, শরীয়ত যে কর্তব্য দিয়েছে সেগুলো ছাড় দিয়ে আমরা সংসার টিকাতে চাই, এরকম যদি তারা মীমাংসা করে নেয়, আল্লাহ বলেছেন ওয়াসুলহু খায়র, এই মীমাংসা করে নেওয়া খুবই উত্তম তাদের পৃথক হয়ে যাওয়ার চাইতে। এই আয়াত পরিষ্কারভাবে জানাচ্ছে যে সংসার ভাঙা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় নয়। আমরা যেমন সহিহ মুসলিমের একটি হাদিসের কথা জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপর রাখে এবং তার বাহিনীকে ছেড়ে দেয়, এবং বাহিনীগুলো সারা দিনভর বিভিন্ন কুকর্ম করে ফিরে এসে এক একজন বলে আমি অমুককে চুরি করাইছি, হত্যা করাইছি, এটা করছি, এটা করছি। ইবলিস তার কোনোটাতে খুশি হয় না। যখন একটা লোক এসে বলে আমি একটি দাম্পত্য জীবনকে আমি চুরমার করে দিতে পেরেছি, একটা সংসার ভেঙে দিয়েছি, তখন ইবলিস বলে হ্যাঁ আমি তোমাকেই খুঁজছি, তুমি কাজের কাজ করেছো। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিনিসটা অত্যন্ত অপ্রিয়। কোরআন কারীমে এই আয়াতটিতে 128 নম্বর আয়াত সূরা নিসার, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসার কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেন দুই পক্ষ থেকে মুরব্বীরা বসে মীমাংসার চেষ্টা করে, এরপরেও যদি বনিবনা নাই হয়, তারা পৃথক হতে চায়, সেক্ষেত্রে কেউ যেন কাউকে হুমকি না দেয়, স্বামী যেন স্ত্রীকে, স্ত্রী যেন স্বামীকে হুমকি না দেয়। কারণ কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে পৃথিবীতে নির্ভরশীল করে রাখেন নাই, সবারই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব কেউ দুর্বল হলে তাকে তালাকের হুমকি, বিচ্ছেদের হুমকি দেওয়া, এটা স্বামী স্ত্রীকে দিয়ে থাকে, স্ত্রী স্বামীকে দিয়ে থাকে, সমাজে উভয় পক্ষ থেকে হয়ে থাকে, এটা নিকৃষ্ট কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রসঙ্গে বলেছেন, ওয়া ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, তারা যদি বিচ্ছেদ হয়েও যায়
আল্লাহ তাআলা প্রত্যেককেই খাওয়াবেন, পালবেন এবং প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী করে দিবেন। বিধায় কেউ যেন হাহুতাশ না করে এবং আল্লাহর উপরে ভরসা ছেড়ে না দেয়। এরপরে ৫ নম্বর পারার একেবারে শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রসঙ্গে বলেছেন যে মুনাফিকরা মানুষকে ধোঁকা দেয় এবং তারা যখন সালাত পড়ে তো অলসতা ভরে সালাত পড়ে, মানুষকে দেখানোর জন্য করে এবং এই সবগুলো থাকে তাদের লৌকিকতা, সমাজের মানুষের কাছে মুসলিম হিসেবে সাজে, অথচ মুসলিমদের তারা কোনো কল্যাণ চায় না, সুযোগ পাইলে মুসলিমদের উপর আঘাত করে, মুসলিমদেরকে নানাভাবে বাক্যবাণে জর্জরিত করে, আর মুসলিমদের তারা স্বার্থ রক্ষা করার চেষ্টা করে। এই টাইপের মুনাফিক এখনও আমাদের সমাজে আছে, তখনও ছিল। আর এদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্ৎসনা করেছেন একেবারে ৫ নম্বর পারার একেবারে শেষের দিকে এসে। এবং শেষের দিকে এসে আরেকটি কথা বলেছেন যেটি ঈমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়ালা এবং বারা, অর্থাৎ একজন মুমিন ভালোবাসবে আল্লাহর জন্য আর শত্রুতা করবে আল্লাহর জন্য। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদেরকে বাদ দিয়ে কোনো কাফিরকে কোনো মুমিন অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না, এটা সুযোগ নাই। আর এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকুক, তোমরা কি এটা চাও? অর্থাৎ আমি যদি কোনো কাফিরকে অন্তরঙ্গ বন্ধু বানাই, আমার কাছে যদি কোনো কাফির মুমিনের থেকে ভালো লাগে, তাহলে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা সুস্পষ্ট প্রমাণ হয়ে থাকবে। অতএব আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য আর বিদ্বেষ হবে আল্লাহর জন্য, সে বিষয়টি এখানে ফুটে উঠেছে। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ৫ নম্বর পারার একেবারে শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিচে হবে সেটা বলেছেন, কারণ মুনাফিকরা কাফিরদের চাইতে নিকৃষ্ট। আমরা জানি সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ৩ ভাগে ভাগ করেছেন। এর ভিতরে মুনাফিকের জন্য যে আয়াত বরাদ্দ রেখেছেন তা মুমিন এবং কাফিরদের জন্য বরাদ্দকৃত আয়াতের চাইতে বহুগুণ বেশি। অর্থাৎ মুমিনের জন্য 2টি আয়াত, কাফিরের জন্য 2টি আয়াত বরাদ্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 13টি আয়াত বরাদ্দ করেছেন মুনাফিকদের জন্য। তার মানে মুনাফিকদের ভয়াবহতা এত বেশি যে তাদের ব্যাপারে সাবধান করার চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং সাবধান করতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আজকের তারাবিতে 6 নম্বর পারার যে অংশটুকু আসবে, 6 নম্বর পারা পুরোটুকুই আসবে, তার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। মানুষ অনেক সময় আমরা অনেক মন্দ কাজের প্রসারতা চাই, কেউ একজন খারাপ কাজ করলো সমাজ ওটাকে বলে বেড়াই, অথবা কোনো একটা মন্দ বিষয়কে আমরা বিস্তার করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না, যদি কেউ উচ্চবাচ্য করতে চায়, যদি কেউ খুব জোরে সোরে কোনো কথা বলতে চায়, তার আওয়াজকে বড় করতে চায়, তাহলে সেক্ষেত্রে একটি মাত্র ক্ষেত্রে শুধুমাত্র উচ্চবাচ্য করার সুযোগ আছে এবং মানুষের মধ্যে প্রকাশ করার সুযোগ আছে, আর তা হলো যদি সে জুলুমের শিকার হয়। এছাড়া অন্য কোনো জুলুম এটা একটা মন্দ কাজের বিস্তার, প্রসার এবং এটাকে নিয়ে খুব বেশি হাউতাশ করা এবং চিৎকার করা, চেঁচামেচি করা, এটাকে প্রকাশ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কেউ একটা মন্দ কাজ করলো বলে বেড়ানো পুরো এলাকাতে ঘুরে ঘুরে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তবে হ্যাঁ, কেউ জুলুমের শিকার হয়েছে সে বলতে পারে, এই অধিকার তার আছে। আজকে 6 নম্বর পারার প্রথম আয়াতটি হলো এটি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এই পৃষ্ঠারই মাঝামাঝি, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম। যারা সকল নবীদের প্রতি ঈমান আনে এবং কাউকে বিশ্বাস করে কাউকে অবিশ্বাস করে এরকম করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন পুরস্কারের। আর মুসলমানরা হলেন সেই জাতি যারা ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মানে। এর বাইরে ইহুদি এবং খ্রিস্টান তারা সবাই কোন কোন নবীকে মানে আর কোন কোন নবীকে অস্বীকার করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 163 নম্বর আয়াত এবং 64 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম সহ তৎপরবর্তী উলুল আযম নবীদের সম্পর্কে আলোচনা করেছেন, যারা নবীদের মধ্য থেকে বিশেষ ফজিলতপূর্ণ নবী। এবং সে প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা। অর্থাৎ আপনার পূর্বে বহুত নবী রাসূলদের কথা আপনাকে বলেছি আমি, আবার অনেকের কথা আমি বলি নাই। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে অনেক নবী রাসূলের কথা আপনাকে বলেছি, আবার অনেকের কথা আপনাকে বলিনি। তার মানে আমাদের নবী আলাইহিস সালাম নিজেও জানতেন না অনেক নবী রাসূলের কথা। সেখানে আমরা সুনির্দিষ্ট করে কোনো নবী রাসূলের সংখ্যা 1,25,000 বা 2,25,000 এরকম সংখ্যা বিভিন্ন হাদিসে রয়েছে, কিন্তু হাদিসগুলো গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ না। বিধায় একজন মুমিন বলবে যে আমি সকল নবী রাসূলের প্রতি ঈমান আনি, সংখ্যা ঠিক করবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতে বলেছেন যে অনেকের কথা আমি আপনাকে বলেছি, অনেকের কথা বলিনি, সবার প্রতি আমরা ঈমান আনবো সমানভাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের প্রসঙ্গে বলেছেন যে তাদের মতো তোমরা বাড়াবাড়ি করিও না। আমরা জানি ঈসা ইসলামকে নিয়ে আহলে কিতাবরা বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা এবং ইহুদিরা বাড়াবাড়ি করেছে বিভিন্ন নবীদেরকে নিয়ে। আমরাও আজ মুসলমানদের মধ্যে অনেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকেন এবং তাকে মর্যাদা দিতে গিয়ে এমন কিছু কথা বলে থাকেন যা কোরআন হাদিস অ্যালাউ করে না। বিধায় আমরা যেন সেটা না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন। এবং ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে বলেছেন যে খ্রিস্টানরা তাকে রব বানায়, তাকে ঈশ্বর বানায় যিশুকে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দেখো লা ইয়াস্তানকিফুল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ।
যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহর গোলাম হতে তার কোনো কুণ্ঠাবোধ হয় না। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ পর্যন্ত কুণ্ঠাবোধ করেন না। আর আল্লাহর ইবাদত থেকে যে ব্যক্তি কুণ্ঠাবোধ করে, আল্লাহর ইবাদত করতে অহমিকা প্রদর্শন করে, এদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করবেন, তো জাহান্নামে একত্রিত করবেন। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাবধান করেছেন যারা ঈসা আলাইহিস সালামকে, যিশুকে আল্লাহর জায়গায় বসায়, অথচ তিনি নিজে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করতেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার একেবারে শেষের দিকে এসে বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়াদখুলুহুম ফি রাহমাতিম মিনহু। হে ঈমানদাররা, তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এবং বুরহান এসেছে, অতএব তোমাদের উচিত হবে আল্লাহর প্রতি ঈমান আনা, আর যদি সেটা করো তাহলে আল্লাহর রহমত এবং করুণা তোমরা পাবে। এভাবে সূরা নিসা শেষ হচ্ছে। অনেকগুলো বিধিবিধান এই সূরাতে ছিল, বিশেষ করে পারিবারিক বিধিবিধান, মেয়েদের সংশ্লিষ্ট বিধিবিধান অনেক ছিল। এরপরেই সূরা মায়েদার তেলাওয়াত শুরু হবে আজকে তারাবিতে, এবং সূরা মায়েদাতে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার রক্ষার নির্দেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা, তোমরা তোমাদের কৃত অঙ্গীকার চুক্তিগুলোকে তোমরা পরিপূর্ণ করবে, যার সঙ্গে যা চুক্তি করবে এটাকে পরিপূর্ণ করবে। এবং একই আয়াতে পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম, তোমাদের উপরে চতুষ্পদ জন্তুকে খাওয়া হালাল করা হয়েছে, তবে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো বাদে। তার মানে আর বাকি সবগুলোই হালাল। এই সূরার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো এবং কল্যাণের কাজে, তাকওয়ার কাজে একে অন্যের সহায়তা করো, আর মন্দ কাজে কেউ কারো সহযোগিতা করবে না। অতএব এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, যে কোনো কল্যাণের কাজে আমরা সহযোগিতা করতে বাধ্য, আর যে কোনো অকল্যাণের কাজে আমার সহায়তার হাতকে আমি গোটাতে বাধ্য, এটা আমার জন্য জরুরি, আল্লাহ তাআলার নির্দেশ। এরপরে সূরা মায়েদার তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি জিনিস আমাদের জন্য হারাম সেই লিস্ট বলেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত বস্তু আমাদের জন্য হারাম করা হয়েছে, রক্ত হারাম করা হয়েছে, শূকরের গোশত হারাম করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যে সমস্ত পশু জবাই করেছে সেগুলো হারাম করা হয়েছে, এবং গলায় ফাঁস লেগে বা অন্য কোনো কারণে উপর থেকে পড়ে গিয়ে যেগুলো মারা গেছে সেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে। সে বিষয়ে আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের একেবারে শেষের দিকে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিয়াতু লাকুমুল ইসলামা দীনা। এটি সূরা মায়েদার 3 নম্বর আয়াত। মুফাসসিরিন ইকরাম বলে থাকেন যে এই আয়াতটা হলো কোরআনে কারিমের বিধান সংশ্লিষ্ট সর্বশেষ আয়াত, অর্থাৎ এই আয়াতের পরে আর নতুন কোনো বিধান আসেনি। আর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজ আমি তোমাদের প্রতি দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে, এবং আমার নিয়ামতকে তোমাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। তো এই আয়াতটি এ প্রসঙ্গে অনেক কথা হাদিসে বর্ণিত রয়েছে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী এই আয়াত সম্পর্কে মন্তব্য করেছেন। এটি আরাফাতে নাজিল হয়েছে, হজের সময় নাজিল হয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত ছিল। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুহসানাতি মিনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, অর্থাৎ যে কোনো হালাল খাদ্য মুমিনের জন্য খাওয়া জায়েজ আছে। আহলে কিতাবরা যদি কোনো পশু জবাই করে সেটার গোশত খাওয়া জায়েজ আছে, এমনকি আহলে কিতাবদের মেয়েদেরকে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকেও বিয়ে করা জায়েজ আছে। সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, 5 নম্বর আয়াতে সূরা মায়েদার। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযু এবং তায়াম্মুমের বিধান বলেছেন। আমরা যারা ওযু এবং তায়াম্মুমের বিধান সম্পর্কে জানতে চাই, এই আয়াতটা আমরা দেখে নিতে পারি। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হে ঈমানদাররা, যখন সালাত পড়তে চাইবে তোমরা তখন হাত ধোও, এবং তোমাদের মুখমণ্ডল ধোও, হাত ধোও এবং পাও ধোও, মাথা মাসা করো। আর যদি তোমরা পানি ব্যবহার করতে অক্ষম হও অসুস্থজনিত কারণে, বা পানি না থাকে আশেপাশে, তাহলে সেক্ষেত্রে ফালাম তাজিদু মা আন, যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তাহলে পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তুতে তোমরা তায়াম্মুম করবে, এটাতে হাত মেরে এরপরে মুখ এবং হাত তোমরা মাসে করবে, বাস এতে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালাকিন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্ট দিতে চান না যদি পানি ব্যবহার করতে নাও পারো। ওয়ালাকিন ইউরিদু লিইতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান, এটাই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য, কষ্ট দিতে চান না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে এসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আমরা দুজনের মধ্যে বা দুইটা পক্ষের মধ্যে যখন মীমাংসা করতে যাব বা এই জাতীয় কোনো পরিস্থিতির মুখোমুখি হব, তখন কারোর প্রতি বিদ্বেষের কারণে আমরা যেন ইনসাফ থেকে সরে না যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, যা কিন্তু আজকে আমাদের অহরহ হয়ে থাকে। এরপরে সূরা মায়েদারই 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা ঈসা মাসীহকে, অর্থাৎ যিশুকে, মারিয়াম পুত্রকে যারা আল্লাহ বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন ছড়িয়ে দিয়ে বলেছেন যে, দেখো, কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ ইন আরাদা আন ইহলিকাল মাসীহা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু, আরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ঈসাকে এবং ঈসার মাকে শেষ করতে চান, তাহলে কে রক্ষা করার আছে? অতএব তিনি মাবুদ নন, বরং তিনি সৃষ্টি। এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর চেষ্টা করেছেন।
এরপরে ২৭ নম্বর আয়াতে মায়েদাতে এসে আরেকটি বিষয় উঠে এসেছে। আমরা সবাই জানি আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাদকা পেশ করেছিল তাদের একটি বিশেষ আর্গুমেন্টকে কেন্দ্র করে। যার সাদকা কবুল হয় তার চাহিদাটা পূরণ হওয়ার কথা ছিল, সেখানে হাবিলেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, কিন্তু কাবিলেরটা কবুল করলেন না। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের দান এবং তাদের ইবাদতকে কবুল করে আর অন্যদেরটা কবুল করে না। যেহেতু কাবিল মুত্তাকি ছিল না, তার ভাইকে হত্যা করতে উদ্যত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারটা কবুল করেন নাই। এটা আমাদের জন্য বিরাট বড় শিক্ষা। আমরা যদি তাকওয়া অবলম্বন করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী সাদকা এগুলো কবুল করবেন, আর যদি আমাদের ভিতরে তাকওয়া না থাকে তাহলে এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপরে ৩১ নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড যেটা কাবিল করেছিল সে বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে প্রথম যেহেতু এর আগে কেউ মারা যায়নি, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে এবং সেই হত্যা করার পর লাশ কি করবে, কারণ ইতিপূর্বে কেউ মারা যায়নি, দাফন করার কোনো সিস্টেমও কেউ জানতো না। তখন একটি কাক এসে তার স্বগোত্রীয় আরেকটা কাককে মাটি সরিয়ে দাফন করে উপরে মাটি দিয়ে দিল। এটা দেখে সে বুঝতে পারলো যে আমার ভাইকে, তার লাশকে আমি এইভাবে লুকাতে পারি। এরপর থেকে মানুষকে দাফন করা শুরু হলো। এটা ছিল প্রথম ঘটনা। সেই ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৩১ নম্বর আয়াতে আলোচনা করেছেন। সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহ করে, রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং পৃথিবীতে ফিতনা ফাসাদ করে তাদের শাস্তি সম্পর্কে বলেছেন ইসলামের দণ্ডবিধির সবচেয়ে কঠোর শাস্তি হত্যা করা অথবা শুলে চড়া অথবা ডান হাত এবং বাম পাও বিপরীত দিক থেকে তাদের হত্যা কাটা। এটা হলো তাদের শাস্তি এবং কোনো কোনো ক্ষেত্রে একাধিক শাস্তিও প্রয়োগ হতে পারে। এটা হলো পৃথিবীতে যারা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করে, ডাকাতি করে, এদের শাস্তি। এবং ইসলামের দণ্ডবিধিতে এর চেয়ে জঘন্য আর কঠোর কোনো শাস্তি অন্য কোনো অন্যায়ের ক্ষেত্রে বলা হয়নি। এরপরে ৩৫ নম্বর আয়াতে সূরা মায়েদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি আলোচনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য তোমরা অর্জন করার চেষ্টা করো, তালাশ করো। এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা থেকে আমাদের অনেকেই বাংলা ওসিলা তর্জমা করে মনে করে থাকেন যে আল্লাহর কাছে যেতে হলে ওসিলা বা মাধ্যম ধরতে হবে। আসলে এখানে ওসিলা মানে হলো কুরবা। এটাই সমস্ত মুফাসসিরিন কিরামের মন্তব্য। এরপরে সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে চোরের শাস্তি বলা হয়েছে, তার হাত কাটার যে শাস্তি রয়েছে সেটি বলা হয়েছে। তারপরে সূরা মায়েদার ৪২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে বলেছেন যদি কোনো বিচার ফয়সালা করতে হয় আমরা যেন ইনসাফের সাথে বিচার করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকসিতদেরকে বা ইনসাফগারদেরকে ভালোবাসেন। ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিসাসের কথা। ইসলামের অত্যন্ত সুন্দর যে বিধানগুলোর সৌন্দর্য একেবারে দিনের আলো মতো পরিষ্কার, সকলেই বুঝতে পারেন খুব সহজেই। তার ভিতরে কিসাসের বিধানতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ৫৫ নম্বর আয়াতে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে জানের বদলে জান, চোখের বদলে চোখ, কানের বদলে কান, এভাবে কিসাস নেওয়া হবে, কোনো কারোর প্রতি জুলুম করা হবে না। এভাবে দীর্ঘ আয়াত পর্যন্ত, বেশ অনেকগুলো আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরপরে ঘুরে ফিরে খ্রিস্টানদের কথাটি উঠে এসছে। ঈসা আলাইহিস সালামকে তারা যে রব বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কথা বলে তারা ঈসা ইসলামকে আল্লাহর জায়গায় বসিয়ে তারা মূলত কাফের হয়ে গেছে। অথচ মাল মাসীহু ইবনে মারইয়াম ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ঈসা ইবনে মারইয়াম তিনি একজন রাসূল, তার পূর্বে আরেক অনেক রাসূল ছিল, তাকে রব বানানোর কোনো সুযোগ নাই। এরপরে সূরা মায়েদার একেবারে মাঝামাঝি এসে এবং ৬ নম্বর পারার একেবারে শেষ নম্বর পৃষ্ঠায় এসে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া নাফআ, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো, তোমরা যার ইবাদত করো তারা কারোর কোনো লাভ এবং ক্ষতি করার কোনো অধিকার রাখে না, ক্ষমতা রাখে না। আর আল্লাহু ওয়াস-সামিউল আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সবকিছু জানেন। অতএব ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এখানে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রশ্ন এবং একটি যুক্তি যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করে তাদের কাছে ছুঁড়ে রেখে দিয়েছেন এবং প্রাসঙ্গিক অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে কথা বলেছেন। একবারে শেষ আয়াতটি আজকের তারাবির, সেটা হলো লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিয়েছেন যে হে মুমিনরা, তোমাদের জন্য সবচেয়ে শত্রু বেশি দেখবে, ভাবাপন্ন দেখবে পৃথিবীতে ইহুদিদেরকে এবং যারা শিরিক করে তাদেরকে। আর এরা ছাড়া অন্য যারা আছে খ্রিস্টান, তারা তোমাদের প্রতি এতটা শত্রুতা রাখে না অন্তরে। যদি আজ খ্রিস্টান এবং ইহুদি উভয় শক্তি একাকার হয়ে মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে, তারপরেও কোরআনে কারিমের এই আয়াত মুমিনকে অক্ষরে অক্ষরে খেয়াল রাখতে হবে। এটা সাময়িক বিষয়, চূড়ান্তভাবে মুমিনদের সবচেয়ে চরম শত্রু ইহুদিরাই। অতএব তাদের আদর্শকে কোনো মুমিন আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে না, বরং তাদেরকে শত্রুই জ্ঞান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচ্য এবং তেলাওয়াতকৃত আয়াতগুলোর শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করা এবং গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।